নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। মেলেনি পুলিশের অনুমতি, ধর্মতলায় ধর্নায় বসতেছে এবার হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসকেরা। শুনানি কবে দেখব। ধর্মতলায় ধর্না মঞ্চে বসতেছে পুলিশের অনুমতি না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল চিকিৎসকদের সংগঠনের মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চায় তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চিকিৎসকদের মামলা করার অনুমতি দিয়েছেন। বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে। আরজিকর কাণ্ডের আবহে আবার পথে নেমে প্রতিবাদের কর্মসূচি নেন চিকিৎসকেরা। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতি মামলায় 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিট না দেওয়ায় এই মামলায় ধৃত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে আদালত, যার বিরোধিতায় বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদের অংশ হিসেবে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্নার কর্মসূচি নেয় চিকিৎসকদের 5 সংগঠন নিয়ে তৈরি মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ধর্মতলায় ধর্নায় বসতে চেয়ে রবিবার কলকাতা পুলিশ কমিশনারকে একটি ইমেল করেন চিকিৎসকরা। তাদের মূলত দুটি দাবি ছিল। সিবিআইকে দ্রুত অতিরিক্ত চার্জশিট জমা করতে হবে। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে সিবিআইকে বাধা দেওয়া চলবে না। কলকাতার পুলিশ কমিশনারকে পাঠানো ইমেলে তারা জানায় ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে 17 থেকে 26শে ডিসেম্বর অস্থায়ী মঞ্চ গড়ে ধর্ণা দিতে চায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে মূলত এই প্রতিবাদ কর্মসূচি করতে চাইছেন সদস্যরা। সংগঠনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই শান্তিপূর্ণ অবস্থানের কারণে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না, নিরাপত্তাও বিঘ্নিত হবে না। তবে সোমবার কলকাতা পুলিশের তরফে চিকিৎসক সংগঠনকে জানানো হয় সঙ্গত কারণে ধর্মতলায় ধর্ণা করার অনুমতি দেওয়া সম্ভব নয়। ডোরিনা ক্রসিংয়ের মতন জায়গায় এই কর্মসূচির জেরে যানজটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে লালবাজার। তাদের তরফে চিকিৎসক সংগঠনকে জানানো হয় প্রাক বর্ষবরণ এবং বড়দিনের কারণে ধর্মতলায় প্রচুর ভিড় হয়। এহেন পরিস্থিতিতে ধর্মতলার মতন ব্যস্ত জায়গায় কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। তারপরেই ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেন চিকিৎসকেরা। মঙ্গলবার আদালতে আবেদন করেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। যাদের পাকা বাড়ি নেই, ভেঙে পড়েছে বাড়ির চাল, তাদের আবাস যোজনায় বাড়ি পাওয়ার কথা, কিন্তু আবাসের তালিকায় দেখা যাচ্ছে ধনী ব্যক্তিদের নাম। হাসনাবাদ পঞ্চায়েতের 25 নম্বর বুথের ঘটনা। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে সরেজমিনে খতিয়ে দেখেন সরকারি আধিকারিকেরা। আর এরপরই বাদে বিবাদ, কারণ সেখানকার তৃণমূলের যুব সভাপতির অনুগামীরা তালিকায় কাদের নাম রয়েছে সেগুলি দেখাতেই স্থানীয় তৃণমূলের মেম্বার মালেক গাজীর সঙ্গে তাদের ঝামেলা বেঁধে যায়। দুপক্ষের মধ্যে বেঁধে যায় মারপিট। অভিযোগ যুব সভাপতির অনুপস্থিতিতে মারধর করা হয় তার স্ত্রীকেও। ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। শুয়েছিলাম, আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, তারপর দেখি খুব আওয়াজ। আমি আমাদের বাড়ির উঠোনের এখানে এসেছি, ওই যে ওই উঠোনের ওখানে দাঁড়িয়ে আছি, আর দুজন পুরুষ মানুষ সবাই আমার উপরে হামলে এসে 3-4টে ঘুষি মেরেছে আমার মাথায়, নাকে, সব ওই রকম যে যার মতো ঘুষি মেরেছে। আমি ওখানে অজ্ঞানে পড়ে গিয়েছি, আমার নাক দিয়ে রক্ত পার হয়েছে, আমার মাথায় সবাই। কারা এসেছিল এখানে ইনকোয়ারি করতে? কিসের জন্য এসেছিল? যে এসেছিল আমি একজনের নাম তো বলতে পারবো, তার নাম হচ্ছে টুম্পা। আর যে এসেছিল তার নাম শাহিদুল্লাহর ছেলে, তার নামটাই বলতে পারছি না, তার নাম কি, তার নাম হচ্ছে শাহিদুল্লাহ, হাসিবুল নাকি। সে ছেলের হয়তো এখন 18 বছর বয়স হয়নি, সে এসে আমার মেরেছে। কি নাম তোমার? বাংলাদেশের নাগরিকদের জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে এবার পোস্ট অফিসের অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। তারকনাথ সেন নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার বসিরহাট থেকে পাকড়াও করা হয়েছে। অভিযোগ, বাংলাদেশের নাগরিকদের ভুয়ো পরিচয়পত্র, জাল পাসপোর্ট নথি তৈরি করে দিত একটি চক্র, আর সেই চক্রের মধ্যেই জড়িত ছিল তারকনাথ। ভুয়ো পাসপোর্ট তৈরির কথা জানানোর জন্য বা ভুয়ো পাসপোর্ট দেওয়ার জন্য মাথা পিছু নেওয়া হতো 2 লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযোগে নামে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এর আগে গ্রেপ্তার করা হয় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল নামে 2 ব্যক্তিকে। সমরেশ বারাসাত এবং দীপক দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। এই জাল পাসপোর্ট বানানোর কাজে আর কেউ যুক্ত আছে কি তা খতিয়ে দেখছে লালবাজার থানার পুলিশ। বাংলাদেশ থেকে ভারতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশে সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আওয়াজ তোলায় ইউনূস প্রশাসনের চক্ষুশূল হয়েছেন চিন্ময় কৃষ্ণ। একের পর এক বড় সমাবেশ করায় চিন্ময় কৃষ্ণকে ভয় পেয়েছে প্রশাসন।
কোনো অপরাধ করেননি সন্ন্যাসী, ভয় পেয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বলে কিছু নেই বাংলাদেশে, দুটি সমান্তরাল প্রশাসন চলছে। চট্টগ্রাম আদালতে শারীরিক নিগ্রহ করা হয়েছে, এজলাসে ওকালতনামা ছাড়াই অন্তত 40 জন আইনজীবী তাণ্ডব চালিয়েছে। ওদের বক্তব্য, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ওরা বাংলাদেশের সংবিধান বদলে ফেলেছে। আমি মুক্তিযোদ্ধা, লড়াই চালিয়ে যাব। 2রা জানুয়ারি আবার চিন্ময় কৃষ্ণের হয়ে চট্টগ্রাম আদালতে সওয়াল করব। মৃত্যু তো একদিন হবেই। চিকিৎসার জন্য ভারতে এসে বাংলাদেশি আইনজীবী রবীন্দ্র ঘোষ নির্ভীক তার কথা জানালেন। একজন পুরুষ, অন্যজন নারী, দুজনেই আবার হাঁসের আদরে। 2025-এর 48তম কলকাতা বইমেলার আসরে এই দুটি হাসি ম্যাসকট হিসেবে থাকবে বলে সোমবার জানালেন উদ্যোক্তারা। দেখতে অনেকটা চশমা চোখে চেনা বাঙালি পড়ুয়া, একজন পুরুষ, অন্যজন নারী, দুজনেই আবার হাঁসের আদরে। 2025-এর 48তম কলকাতা বইমেলার আসরে এই দুটি হাঁস ম্যাসকট হিসেবে থাকবে বলে সোমবার জানালেন উদ্যোক্তারা। আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কথায়, বইমেলায় আলাদা ম্যাসকট জোন থাকবে, টি শার্ট, কাপের মতন সামগ্রীতেও ম্যাসকটের মাধ্যমে বইমেলার প্রচার চলবে বলে জানান উদ্যোক্তারা। তবে বইমেলায় পড়শি বাংলাদেশের আসার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না বলেই গিল্ড কর্তারা জানাচ্ছেন। গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, এবার সল্টলেকের মাঠে বইমেলায় ইংরেজি ভাষার প্রকাশকদের জন্য আলাদা আলাদা হলের সীমারেখাও মুছে দিচ্ছি। এবার বইমেলা পুরোটাই হবে খোলা আকাশের নিচে। ইংরেজি বইয়ের নির্দিষ্ট অঞ্চলে গতবারের থেকে বেশি জায়গা দিতে পারব। গতবার 100টির মতো ইংরেজি ভাষার প্রকাশক এলে এবার 125টির মতন প্রকাশক থাকবে। বইয়ের দোকান গতবারের থেকে বাড়বে না বলেই গিল্ড কর্তারা এদিন জানান। ফোকাল কান্ট্রি জার্মানির কলকাতার কনসাল জেনারেল বারবারা ভস বলেন, আমাদের আশা কলকাতা বইমেলার হাত ধরে ভারত জার্মানি কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক মজবুত হবে। জার্মানিতে উচ্চশিক্ষার নানা আকর্ষক সুযোগ আমরা এখানকার ছাত্রছাত্রীদের জন্য মেলে ধরব। কলকাতার গেটে ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যাস্ট্রিড ওয়েগনার বলেন, বইমেলার জার্মান প্যাভিলিয়ন পরিবেশ বান্ধব এবং বহুত্বের বার্তা মেলে ধরবে। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্ব ঢাকা পড়বে বরফের চাদরে, ফিরবে তুষার যুগ। পোলার ভর্টেক্স নিয়ে কেন চিন্তায় বিজ্ঞানীরা? 2019 সালের জানুয়ারির শেষ, তুষার ঝড়ে বিধ্বস্ত আমেরিকা। তীব্র শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছিল 22 জনের। আমেরিকার বহু প্রদেশ বরফের চাদরে ঢাকা পড়েছিল। ডাকোটা, মিনেসোটা, ইলিনয়, আইওয়া, ইন্ডিয়ানা, মিশিগান, নিউ হ্যাম্পশায়ার, উইসকনসিন, নিউ ইয়র্ক এবং পেনসিলভ্যানিয়ায় তাপমাত্রা নেমেছিল হিমাঙ্কের অনেক নিচে। এমনকি উষ্ণ টেক্সাসেও ঠান্ডা হাওয়া বইছিল হু হু করে। এরপর 2023 সালের ফেব্রুয়ারি আমেরিকায় সতর্কতা জারি করে ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন। সতর্কতা ছিল সুমেরুর উচ্চ বায়ুমণ্ডলীয় তাপমাত্রায় হঠাৎ বদল নিয়ে। এর নেপথ্যে রয়েছে পোলার ভর্টেক্স, বাংলায় যাকে বলে মেরু ঘূর্ণাবর্ত। এটি দুই মেরুকে ঘিরে থাকা বিস্তীর্ণ অঞ্চলের নিম্নচাপ এবং ঠান্ডা হাওয়া। এটি গ্রীষ্মে দুর্বল এবং শীতে শক্তিশালী হয়। সুমেরুর হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া দক্ষিণমুখী হওয়ার ফলেই এই বিপজ্জনক পোলার ভর্টেক্স বা মেরু ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। ভর্টেক্স শব্দের অর্থ ঘড়ির কাঁটার বিপরীতমুখী বায়ুপ্রবাহ, যা মেরু অঞ্চলে ঠান্ডা হাওয়া চলাচল বজায় রাখতে সাহায্য করে। উত্তর গোলার্ধে শীতের সময় মেরু আবর্ত আরও প্রসারিত হয় এবং দক্ষিণের দিকে দ্রুত গতিতে ঠান্ডা হাওয়ার স্রোত পাঠায়। শীতে এমনটা প্রায় রোজ হতে থাকলে আমেরিকায় মৃদু বাতাসের প্রকোপ বাড়ে। 2019 সালের আগে 2014 সালের জানুয়ারিতে পোলার ভর্টেক্সের প্রকোপ দেখা গিয়েছিল আমেরিকায়। তবে তার আগে 1977, 1982, 1985 এবং 1989 সালেও এমন হিম শীতল সময়ের সাক্ষী থেকেছে আমেরিকা। তবে খুব শীঘ্রই শেষ হয় না মেরু ঘূর্ণাবর্তের খেল। যেসব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে গিয়েছিল, আচমকাই সেসব জায়গায় তাপমাত্রা অনেকটা বেড়ে যায়। শীতের কামড় যেতে না যেতেই গরম পড়ে। এর মধ্যে উত্তর পূর্ব আমেরিকার আটলান্টিক উপকূলের রাজ্যগুলিতে পোলার ভর্টেক্সের প্রকোপ বেশি। এই পোলার ভর্টেক্সের প্রকোপ নাকি এবার আরও ঘন ঘন টের পাওয়া যাবে। আর এভাবে চলতে থাকলে তাহলে ভবিষ্যতে আবার তুষার যুগ ফিরতে পারে পৃথিবীর বুকে। বরফে ঢেকে যেতে পারে পৃথিবী, শেষ হতে পারে মনুষ্য প্রজাতি, তেমনটাই আশঙ্কা করছেন অনেকে। আবহবিদরা অবশ্য এর জন্য কাঠগড়ায় তুলেছেন বিশ্ব উষ্ণায়নকে।
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে পোলার ভর্টেক্সের প্রকোপ বৃদ্ধি পাওয়ার অর্থ এমনটা মোটেও নয় যে পৃথিবী শীতল হচ্ছে। প্রকৃতপক্ষে এটি গ্রহের উষ্ণতা বৃদ্ধি করছে, যা ঠান্ডার তারতম্যে ব্যাঘাত ঘটাচ্ছে। একই সঙ্গে মেরুবায়ুকে স্থানচ্যুত করছে। দিনের পর দিন গরম বাড়ছে পৃথিবীতে। মেক্সিকান গরম হাওয়ার স্রোত কানাডিয়ান শীতল স্রোতের সঙ্গে মিলিত হয়ে উত্তর দক্ষিণ ক্যারোলিনা, ওয়াশিংটন ডিসি, পেনসিলভানিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, মেইনের মতন রাজ্যগুলিতে প্রবল তুষারপাত ঘটাচ্ছে। সেই সঙ্গে উত্তর মেরুর ঠান্ডা বাতাসও ধেয়ে আসছে আমেরিকার ওই অংশগুলিতে। মেরু ঘূর্ণাবর্ত একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে, নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই ঘোরাফেরা করে, কিন্তু গরম বৃদ্ধি পাওয়ায় গরম হাওয়ার স্রোতের কারণে তা নিচের দিকে নেমে আমেরিকা, কানাডা এবং ইউরোপের দিকে এগিয়ে আসছে। আর সেই কারণেই অনেকে মনে করছেন উষ্ণায়নের কারণে তাপমাত্রার তারতম্যে ব্যাঘাত ঘটলে মেরু ঘূর্ণাবর্তের প্রকোপ বাড়বে। ধীরে ধীরে আমেরিকা এবং ইউরোপ ছাড়িয়ে তা আরও এগিয়ে আসবে এবং একসময় আবার তুষারে ঢাকা পড়বে সারা পৃথিবী। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।